আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইনস্ট্যান্ট জিলিপি বাড়িতেই বানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী যতটা পরিমাণ বানাবেন সেরকম নিয়ে নেবেন ময়দা। তারপরে আমি দিয়েছি এখানে টক দই আর দিয়েছি দেশি ঘি। দেশি ঘি দিলে না একটা খুব সুন্দর সেন্ট বেরোয় এটা থেকে, আর খেতেও কিন্তু খুব সুন্দর দুর্দান্ত লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, আর এটাকে তারপরে আমি খুব সুন্দরভাবে এইভাবে মেখে নিচ্ছিলাম। তারপরে মাখার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জল, আর তারপরে এভাবে মেখে নিচ্ছিলাম। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, ঠিক আমি যেরকম করেছি এই রকমই হবে। তারপরে আমি ওটাকে রেস্ট করতে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো। ততক্ষণ আমি এখানে চিনির সিরাটা বানিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছিলাম, আর ওর সাথে পানি অ্যাড করেছিলাম আর ফুড কালার অ্যাড করেছিলাম। আর এটাকে তারপরে নেড়ে চেড়ে ফুটাতেও হবে যতক্ষণ না এই চিনিটা পানির সাথে মিশে যায়। তারপর যে ময়দা মেখে রেখেছিলাম সেটাই কৌটোর মধ্যে ভরে নিয়েছিলাম, আর সুন্দর করে জিলিপির শেপে গরম তেলের মধ্যে এইভাবে দিচ্ছিলাম। তারপরে এটাকে খুব নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দু সাইডটাই যতক্ষণ না লাল লাল হবে। আর এরকম লাল হয়ে গেলেই কালারটা, তারপরে আমরা যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট জিলিপি। এই যে ছিল আমার জিলিপির ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো। মনেই হচ্ছিল না যেটা আমি বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছিল যে দোকানে কেনার মতনই। তো আপনারাও চাইলে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।